কেমনি ভাবে সাদ্দাত জান্নাত বানাইলো, তার বানানো জান্নাতে সে যাবে? আল্লাহর বানানো জান্নাতে সে যাবে না। সাদ্দাত জান্নাত কমপ্লিট করিয়া একটা বাহন নিয়া তার বানানো জান্নাতের গেটের দিকে রওনা। যাইয়া বাহন থেকে নামিয়া একটা পা তার বানানো জান্নাতের গেটের পারে রাখছে। ঠিক সেই মুহূর্তেই একজন লোক পিছন থেকে ডাক দিয়া বলে, সাদ্দাত দাঁড়াও, একটা পা বানানো জান্নাতের গেটে দিছো, আর একটা পা দিলেই তোর প্রাণ পাখি নিয়ে উড়াইয়া লইয়া যাবো। এবার নমরুদ পিছন দিকে তাকায় অবাক, কি ব্যাপার? ওই লোকটা ডাক দিয়া কয়, রে সাদ্দাত, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। এই জন্য এই জমিনে এমনও বাড়িওয়ালা, এমনও গাড়িওয়ালা, এমনও টাকাওয়ালা, পয়সাওয়ালা আমি দেখেছি, কোটি কোটি টাকার মালিক, টাকার অভাব নাই। আহারে কত সুন্দর অট্টালিকা সাজাইলো, বানাইলো, বাড়ি বানাইলো, সেই বাড়ির মধ্যে উঠতেও পারলো না, সেই বাড়ির মধ্যে ঢুকতেও পারলো না। আহারে অন্ধকার কবরের যাত্রী হয়ে গেল। এক বাড়িতে গেলাম, প্রোগ্রামে যাওয়ার পরে তার বাড়ির ভিতরে যাওয়ার পর ওই বাড়িওয়ালা খুব খুশি হইয়া বাড়িওয়ালা হুজুরকে দেখাইতেছে, রুমের প্রত্যেকটা ফ্ল্যাট ঘুরায় 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 দেখাইতেছে, আর বলতেছে, হুজুর লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি বানাইলাম, ফ্ল্যাট বানাইলাম, হুজুর আমার গাড়ি আছে, আজকে বাড়ি আছে, টাকার কোনো অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, দুইটা সন্তানকে বিদেশ পাঠাইলাম, টাকার টাকা, হুজুর চলিয়া ফিরিয়া ভালোই চলতেছি, দুনিয়ার মধ্যে আমার আর কোনো কিছুর অভাব নাই, সব স্বাদ মিটিয়া গেছে। আমি ডাক দিয়া বললাম, দুনিয়ার পুঁজি বানাইছো, বলো কবরের পুঁজি কি করছ? দুনিয়ার পুঁজি বানাইছো, কবরের জন্য কি সামিয়ানা রেডি করছো বলো? আজকে দাড়িগুলো পেকে পেকে সাদা হয়ে গেল। যুবক বন্ধু, ভাবতেছো চিরকাল তুমি বুঝি দুনিয়ার জমিনেই থাকবা, মরবা না, বৃদ্ধ হবা না? ভাবতেছো মরণ বুঝি তোমার কাছে আসবে না? ও যুবক ভাই, দুনিয়ার গুনায় গুনায় জিন্দেগিটারে নাপাক বানায় দিছো। রাতের আধারে না ঘুমাইয়া নর্তকীর অর্ধ উলঙ্গ নর্তকীর ডান্স দেখিয়া, নাচ দেখিয়া দেখিয়া রাত্রিটা কাটায়া দিছো। কত উলঙ্গ ছবি দেখিয়া দেখিয়া চোখের গুনায় লিপ্ত হয়েছো। ও যুবক বন্ধুরে আমার, এখনো সময় আছে, তওবা করিয়া লাইনে আসো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, মরণের কথা স্মরণ করো। আজকে যে মুরব্বী বাবারা প্যান্ডেলের মধ্যে বসে আছে, স্টেজের আশেপাশে বসে আছে, ওই মুরব্বী বাবাদেরকে যদি আমি বলি, ও বাবা লক্ষ টাকা দিলেও, কোটি টাকা দিলেও কি যৌবনকালে ফিরে যাইতে পারবেননি? বলবে, হুজুর না না, যেই দাড়িগুলো সাদা হয়ে গেল, কোশ্চিন কালের জন্য কি সেই দাড়িগুলো আর কালো করা সম্ভব হবে নাকি? বলে, না না না। এরে যুবক ভাইরা আমার, এই জন্য বলি যৌবন চিরকাল থাকে না, যৌবনের টাকা পুরিয়ার ভরায় জিন্দেগি ভর থাকবে না রে মুমিন। দুনিয়া সারিয়া যে কবরে যাওয়া লাগবে, সেই কথা কি মনে নাই? কিসের ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে পড়ে আসো? কিসের মোবাইলে সারা রাত গান শুনিয়া হেডফোনের তার কানে লাগাইয়া লাগাইয়া সময়টারে কাটাইতেছো? কোন দিক দিয়ে তোমার ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, কোনো খবর নাই। ও যুবক, এই জন্য বলি মসজিদের দিকে আসো, আল্লাহর জন্য মসজিদের দিকে যাও। দরবারে মুস্তাফা মে मेरा सलाम कहना बदकर शहर चबीनी दर खरुशस वले दाना दरी माना के गुमशाज
न बुलबुल बर उलश तस्बीह खाने के हर कारे के तस्बीहश ज़बाने जिक्र हक आमद के ज़ाइरू है रा मरहमा मदअदले मजरू है रा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 हस्बे रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बे रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूरे मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। या है हम सब मुसाफिर कब्र आखिर ठिकाना या है हम सब मुसाफिर कब्र आखिर ठिकाना कोई आगे रवाना पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगलोला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी वख़सालिही सल्लो अलैहि व आलिही। जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी तो करना है बंदगी बे जिंदगी शर्मिंदा है बंदगी बे जिंदगी शर्मिंदा है। मुहतरम हाजिरिन आदर्श इस्लामी मिशन महिला कामिल एमएफ माद्रासा और जौनपुरी खानका दरबार शरीफेर उद्योगे आज हादिए बंगाल मरहुम हजरत अल्लामा सैयद अबुल हसन मोहम्मद लुत्फुर रहमान रहमतुल्लाह अलैहि जौनपुरी पीर साहेब केबलार 48तम वार्षिक विशाल इसाले सवाब और इस्लामी महासम्मेलन 2025 इंग्रेजी 8 फेब्रुआरी रोज शनिवार मोहम्मदपुर टाउन हल शहीद पार्क मैदान ढाकार उपस्थित ओलिकुल शिरोमणि आमिरे सत्येर डाक हादिए बंगाल हक और बातिलेर पार्थक्यकारी मारहाबा बोलेन। चार तरिकार मुर्शिद हजरत अल्लामा सैयद
এম মাহবুবুর রহমান জৈনপুরি পীর সাহেব কেবলা মাদ্দাজিল্লাহু আলাইহি দামাত বারাকাতুহুম ফি হায়াতি, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুকাররম দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় সহি তরিকায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আপনাকে আমাকে আশার বসার, আমি অধমকে কিছু কথা বলবার, আপনাদেরকে ধৈর্যের সহিত শুনবার হিম্মত ও তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম যিনি আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, নবিয়ুল আরবা ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, अशराफुल अंबिया, नूर मुजस्सम, सरकार दो आलम, हयातुन नबी, जिंदा नबी, रहमतुल लिल आलमीन, हुज़ुर पुर नूर हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लामेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই সুন্দর মহতি মাহফিলের আয়োজন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দিয়েছেন। এই মাহফিলকে সাজাতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া ও আখিরাতে এর উত্তম জাযা দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? আমাদের থেকে কোটি কোটি গুণ বেশি খুশি কবরবাসীরা। সুবহানাল্লাহ। কবরবাসীরা দোয়া পাইতেছে। এই ময়দানে যারা বসেছেন, অনেকের মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, বংশের আওলাদ অনেকেই অন্ধকার কবরে আছে না নাই? একদিন আপনাকে আমাকেও চিরবিদায় নিয়ে চলে যেতে হবে, বিশ্বাস আছে না নাই? দুনিয়ায় কেউ থাকার জন্য আসি নাই, সব ছেড়ে চলে যাওয়া লাগবে। ভাইরা আমার, যেই মালিক পাঠাইছে সে মালিকের ইশারাই আবার চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো মন, তৈরি রেখো, তৈরি থেকো মন, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার প্রত্যেকটা প্রাণী মরণশীল, একদিন মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? ও যুবক বন্ধুরা আমার, ও মোহাম্মদপুর ঢাকার মুসলমানেরা, মাইকের আওয়াজ দ্বারা পাইতেছে, এ দুনিয়ায় কেউ চিরকাল থাকার জন্য আসি নাই। যেই আল্লাহ পাঠাইছেন, যেই আল্লাহ আমাদেরকে রিজিক দিতেছেন, এই গোটা জগতের সব ভান্ডার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের জন্য বানিয়েছেন। এই আসমান আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই, জমিন আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই, গাছপালা, নদী নালা, তরুলতা, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য গ্রহ তারা, কোনো কিছু আমার আল্লাহর প্রয়োজনে আল্লাহ বানাইছে নাকি? কোনো কিছু আমার আল্লাহর প্রয়োজনে আল্লাহ বানায় নাই। ও আল্লাহ কেন বানিয়েছো? আল্লাহ বলেন, ও মানুষ, ও মানুষ, তোর খেদমতের জন্য আমি আল্লাহ বানাইছি। এই আসমানটারে আমি আল্লাহ মানুষের গোলাম বানায় দিছি, জমিনটারে আমি আল্লাহ মানুষের গোলাম বানায় দিছি, আমি আল্লাহ মানুষের রিজিকের ফয়সালা করে দিয়েছি, সব কিছু দিয়ে ভরপুর করে দিয়েছি। বলুন দেখি, রিজিক যদি চাইতে হয় কার কাছে চাইব? সন্তান যদি চাইতে হয় কার কাছে চাইব? এই দুনিয়ার মধ্যে হায়াত দিয়েছেন কে? আবার মৃত্যু দিবেন কে? তাইলে সব মিলায়া মানতে হবে একমাত্র আল্লাহকে, ঠিক কিনা বলেন?
ও মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ এমন, আল্লাহর লয় নাই ক্ষয় নাই, আল্লাহর সাথে কারোর শরীক নাই। ও মুসলমান ভাইরা, আল্লাহ একক, আল্লাহ চিরঞ্জীব, ওই আল্লাহর সাথে কারোর পাল্লা দিয়া চলে না। আল্লাহ বলেন, ও মানুষ, আমি আল্লাহ তোরে দেই নাই কোনো শব্দ নাই, গোটা জগতের সব কিছু আমি আল্লাহ তুই মানুষের দিয়েছি, দিয়ে ভরপুর করে দিয়েছি। ও আল্লাহ, গোটা জগৎটারে তুমি কয়দিনে সাজাইছ? আল্লাহ বলেন 6 দিন সময় লাগায় সাজাইছি। কয়দিন? এই গোটা জগৎ আল্লাহ 6 দিনে বানাইছেন কোন ফায়াকুনের বরকতে। আল্লাহ মানুষটারে কয়দিনে বানাইছো? আদম কয়দিনে বানাইছো? আল্লাহ বলেন 9 থেকে 10 মাস সময় লাগায় বানাইছি। ও আল্লাহ, ফেরেশতার মাধ্যমে অল বডি কমপ্লিট করায়া মানুষের আল্লাহ তার নিজ কুদরতি হাত দ্বারা মানুষের এই চেহারা সুরত, এই কপাল বানাইছে। সুবহানাল্লাহ। এই কপাল বানাইছেন কে? এই কপাল আমার আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছেন। কেন বানাইছেন জানো? আল্লাহর কুদরতি কদমে সাজদা দেওয়ার জন্য বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায় দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষ দুইটা জাতি বানাইলেন, ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ ব্যতীত ভিন্ন কারোর ইবাদত বা গোলামি চলবে নাকি? আল্লাহ ব্যতীত ভিন্ন কারোর গোলামি চলবে নাকি? আল্লাহ ব্যতীত পীরের পায়ে সাজদা দেওয়া যাবে নাকি? কোনো মাজারে সাজদা দেওয়া যাবে নাকি? এই কপাল ঠেকাইতে হবে একমাত্র কার? কুদরতি কদমে। আল্লাহর কুদরতি কদম ব্যতীত ভিন্ন কারোর পায়ে এই কপাল ঠেকানো যাবে না। ও বন্ধুরে আমার, আল্লাহ জিন এবং মানুষ বানাইছেন তার ইবাদত করার জন্য। দুইটা জাতি, জিনের মধ্যে নেককার জিন আছে, বদকার জিন আছে। মানুষের মধ্যে নেককার মানুষ আছে, বদকার মানুষ আছে। মানুষের মধ্যে যেমন একদল আছে নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, হারাম খায় না, অন্যায় পথে পা বাড়ায় না, সুদের খাতায় নাম লাগায় জিন্দেগি নাপাক বানায় না। জিনের মধ্যেও একদল জিন আছে, তারা নামাজ ছাড়ে না, তাহাজ্জুদ ছাড়ে না, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে থাকে। ও মুসলমান বন্ধুরে আমার, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল নেককার জিন এবং নেককার মানুষদেরকে বলেন, আমি আল্লাহ তোদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। দুনিয়ার মধ্যে যারা গুনাহ করবে, অন্যায় পথে পা বাড়াইবে, তাদের জন্য আল্লাহ পাক রেখেছেন জাহান্নাম। ও বন্ধু, যারা নেক আমল করবে, ঈমানকে পরিশুদ্ধ করে কবরে যাবে, তাদের জন্যই রয়েছে জান্নাত। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলি আল্লাহর তাকওয়া অন্তরে নিয়ে জিন্দেগি পরিচালনা করেন। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ও মোহাম্মদপুর টাউন হল, শহীদ পার্কের এলাকার মুসলমান ভাইরা, এই জন্য বলি আল্লাহর তাকওয়া অন্তরে নিয়ে জীবনটারে পরিচালনা করো। দুনিয়ার কারোর কাউকে ভয় পায় লাভ নাই, দুনিয়ার কারোর গোলামি করিয়া লাভ নাই। আল্লাহর গোলাম হয়ে যাইতে পারলেই লাভ, আল্লাহর তাকওয়া অন্তরে নিতে পারলেই লাভ। ও মুসলমান বন্ধুরে আমার, এই জন্য বলি দুনিয়ার বুকে যারা আমার আল্লাহর হয়ে গেছি, আমার আল্লাহ সেই বান্দা বান্দির আপন হয়ে গেছি। দুনিয়া থেকে যারা আল্লাহর হতে পারে নাই, তারা আমার আল্লাহ তাদের হতে পারে নাই। দুনিয়ায় যারা আল্লাহর খায়, আল্লাহর থাকে, আল্লাহর জমিনে থাকি, আল্লাহর রিজিক পাইয়া খাইয়া বক্ষণ করার পরেও আল্লাহকে মানে না, তারা নিজেরা তাকাব্বুরি করে, অহংকারী করে, রন্ধ্রে রন্ধ্রে তারা ধ্বংস হয়ে গেছে। এই জমিনে এমন এমন খবর এখনো আছে না নাই? ভাইরা আমার, এই দেশকে 16-17 বছর শাসন করতে যাইয়া দেশের মানুষের
কলিজা নিয়ে খেলাধুলা করেছে, দেশের মানুষকে বোকা বানাইয়া ধোঁকা দিয়া দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে, দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করে দেশ ছেড়ে পালাইয়া গেল, তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করিয়া দিল। এমন ধ্বংস করা করলো যেমন নমরুদ, ফেরাউন, হামান, কারুন, আবু জাহালের মতো বেঈমানের বাচ্চারা আল্লাহর সামনে টিকে নাই। ও বন্ধুরে আমার, পশ্চিম কালেও কোনো বেঈমান, কোনো নাফরমান, কোনো জুলুমকারী, কোন জালেম এই দুনিয়ার বুকে টিকতে পারে না, পারে না। আল্লাহর লানত বা গজব এই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর দিবেই দিবে। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধু আমার, নমরুদ আল্লাহর খায়, আল্লাহর জমিনে থাকি, আল্লাহর সাথে পাল্লা দিতে যাইয়া ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ নমরুদকে সাইজ করার জন্য বিশাল কোনো বাহিনী লাগে নাই, একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ নমরুদকে সাইজ করে দিছে, ঠিক কিনা বলেন? নমরুদের নাক দিয়া ল্যাংড়া মশা ঢুকছে, যাইয়া মস্তিষ্কের ভিতরে ল্যাংড়া মশা মিসকল মারছে। কি মারছে? মিসকল মারলো। মিসকল দেওয়ার পরে নমরুদ আর বুঝে না কি করবে। তার রাজপ্রাসাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াদৌড়ি করে পাগলের মতো। উপায় কি? হঠাৎ করে হুসট খায়া পড়িয়া গেল। হুসট খায়া পড়ার পর নমরুদ এবার হুশ ফিরে পাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার বেহুশের মতো হয়ে গেল। মাথার ভিতরে ল্যাংড়া মশার মিসকল শুরু হয়ে গেছে। কি মশা? ল্যাংড়া মশা। আল্লাহ বেঈমানদেরকে সাইজ করার জন্য বিশাল কোনো বাহিনী লাগে নাকি? সেনাবাহিনী লাগে নাকি? র‍্যাব বাহিনী লাগে নাকি? পুলিশ বাহিনী? কোন বাহিনীর আল্লাহর কোনো প্রয়োজন নাই। একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ নমরুদকে সাইজ করার জন্য যথেষ্ট হয়ে গেল, ঠিক কিনা বলেন? নমরুদ বেহুশের মতো হয়ে গেল। লম্বা সময় আপনাদের মাঝে কষ্ট দেব না, রাত প্রায় 12টার কাছাকাছি বেজে যাচ্ছে। যুবক ভাইরা আমার, অনেক রাত হয়ে গেল। নমরুদ আল্লাহর জমিনে থাকি, আল্লাহর খায়, আল্লাহর পরিয়া নো খায়ঙ্গা বলিয়া আল্লাহর নাফরমানি করে। ল্যাংড়া মশায় মিসকল দেয়, নমরুদ বেহুশের মতো হয়ে গেল, বুঝে না কি করবে। নমরুদ হুসুট খায় পড়ার পরে একটু হুশ ফিরে পাইল। কিছুক্ষণ যাইতে না যাইতে আবার বেহুশ হয়ে গেল। নমরুদের মাথার ভিতরে ল্যাংড়া মশা মিসকল দেয়। নমরুদ সহ্য করতে পারে না, কর্মচারীকে ডেকে বলে, রে কর্মচারী তুই কই? তাড়াতাড়ি কাঠের খরম ল, জুতা লইয়া নমরুদ আমি নমরুদের মাথায় জুতার বাড়ি লাগা। হ্যাঁ, কি খেলা লাগা গেছে? নমরুদের মাথায় কর্মচারী জুতার বাড়ি রেডি। জুতা দিয়া বাইরাইতে কর্মচারী ক্লান্ত হয়ে গেল। রে নমরুদ, আমি জুতা দিয়ে আপনার বাইরাইতে ক্লান্ত হয়ে গেলাম, আমি আর পারবো না। কর্মচারী আরেকজন নেন। নমরুদ কয়, যত পারো জুতা দিয়া বাইরা, যত জোরে বাইরাবি তত বেতন বাড়ায়া দেমু। এবার কর্মচারী কয়, বেতন দিয়া করমু কি? কর্মচারী আরেকজন নেন। কর্মচারী আরেকজন নিল। দিনে 12 ঘন্টা ডিউটি, রাতের 12 ঘন্টা আরেক কর্মচারী ডিউটি করে। খালি জুতার বাড়ি আর জুতার বাড়ি। কিসের বাড়ি? কেমন সান কপাল হইলে জুতার বাড়ি খাওয়া লাগে দেখছেন? সান কপাল না? জুতার বাড়ি দিতে এক পর্যায়ে নমরুদও নাই, নমরুদের মাথার ভিতরের ল্যাংড়া মশাও আর নাই। ভাইরা আমার, ঠিক এমনি ভাবে সাদ্দাত জান্নাত বানাইলো। তার বানানো জান্নাতে সে যাবে, আল্লাহর বানানো জান্নাতে সে যাবে না। সাদ্দাত জান্নাত কমপ্লিট করিয়া একটা বাহন নিয়া তার বানানো জান্নাতের গেটের দিকে রওনা। যাইয়া বাহন থেকে নামিয়া একটা পাতার বানানো জান্নাতের গেটের পারে রাখছে। ঠিক সেই মুহূর্তেই একজন লোক পিছন থেকে ডাক দিয়া বলে, সাদ্দাত দাঁড়াও, একটা পা বানানো জান্নাতের গেটে দিছো, আর একটা পা দিলেই তোর প্রাণ পাখি নিয়ে উড়াইয়া লইয়া যাবো। এবার নমরুদ পিছন দিকে তাকায়, অবাক, কি ব্যাপার?
ওই লোকটা ডাক দিয়া কয়, রে সাদ্দাদ, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। এই জন্য এই জমিনে এমনও বাড়িওয়ালা, এমনও গাড়িওয়ালা, এমনও টাকাওয়ালা, পয়সাওয়ালা আমি দেখেছি, কোটি কোটি টাকার মালিক, টাকার অভাব নাই। আহারে কত সুন্দর অট্টালিকা সাজাইলো, বানাইলো, বাড়ি বানাইলো, সেই বাড়ির মধ্যে উঠতেও পারলো না, সেই বাড়ির মধ্যে ঢুকতেও পারলো না। আহারে অন্ধকার কবরের যাত্রী হয়ে গেল। এক বাড়িতে গেলাম, প্রোগ্রামে যাওয়ার পরে তার বাড়ির ভিতরে যাওয়ার পর ওই বাড়িওয়ালা খুব খুশি হইয়া বাড়িওয়ালা হুজুরকে দেখাইতেছে, রুমের প্রত্যেকটা ফ্ল্যাট ঘুরায় 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 দেখাইতেছে আর বলতেছে, হুজুর লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি বানাইলাম, ফ্ল্যাট বানাইলাম, হুজুর আমার গাড়ি আছে, আজকে বাড়ি আছে, টাকার কোনো অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, দুইটা সন্তানকে বিদেশ পাঠাইলাম, টাকার টাকা, হুজুর চলিয়া ফিরিয়া ভালোই চলতেছি, দুনিয়ার মধ্যে আমার আর কোনো কিছুর অভাব নাই, সব স্বাদ মিটিয়া গেছে। আমি ডাক দিয়া বললাম, দুনিয়ার পুঁজি বানাইছো, বলো কবরের পুঁজি কি করছ? দুনিয়ার পুঁজি বানাইছো, কবরের জন্য কি সামিয়ানা রেডি করছো বলো? আজকে দাড়িগুলো পেকে পেকে সাদা হয়ে গেল। ও যুবক বন্ধু, ভাবতেছো চিরকাল তুমি বুঝি দুনিয়ার জমিনেই থাকবা, মরবা না, বৃদ্ধ হবা না, ভাবতেছো মরণ বুঝি তোমার কাছে আসবে না। ও যুবক ভাই, দুনিয়ার গুনায় গুনায় জিন্দেগিটারে নাপাক বানায় দিছো। রাতের আধারে না ঘুমাইয়া নর্তকীর অর্ধ উলঙ্গ নর্তকীর ডান্স দেখিয়া, নাচ দেখিয়া দেখিয়া রাত্রিটা কাটায়া দিছো। কত উলঙ্গ ছবি দেখিয়া দেখিয়া চোখের গুনায় লিপ্ত হয়েছো। ও যুবক বন্ধুরে আমার, এখনো সময় আছে, তওবা করিয়া লাইনে আসো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, মরণের কথা স্মরণ করো। আজকে যে মুরব্বী বাবারা প্যান্ডেলের মধ্যে বসে আছে, স্টেজের আশেপাশে বসে আছে, ওই মুরব্বী বাবাদেরকে যদি আমি বলি, ও বাবা লক্ষ টাকা দিলেও, কোটি টাকা দিলেও কি যৌবনকালে ফিরে যাইতে পারবেননি? বলবে হুজুর না না, যেই দাড়িগুলো সাদা হয়ে গেল, কশ্চিন কালের জন্য কি সেই দাড়িগুলো আর কালো করা সম্ভব হবে নাকি? বলে না না না। এরে যুবক ভাইরা আমার, এই জন্য বলি যৌবন চিরকাল থাকে না, যৌবনের টাকা পুরিয়ার ভরায় জিন্দেগি ভর থাকবে না রে মুমিন। দুনিয়া সারিয়া যে কবরে যাওয়া লাগবে সেই কথা কি মনে নাই? কিসের ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে পড়ে আসো? কিসের মোবাইলে সারা রাত গান শুনিয়া হেডফোনের তার কানে লাগাইয়া লাগাইয়া সময়টারে কাটাইতেছো? কোন দিক দিয়ে তোমার ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, কোনো খবর নাই। ও যুবক, এই জন্য বলি মসজিদের দিকে আসো, আল্লাহর জন্য মসজিদের দিকে যাও। মদিনার নবী আল্লাহর কাছ থেকে নামাজ আনলেন, 5 ওয়াক্ত বানায় দিলেন, ছিল 50 ওয়াক্ত, আল্লাহ দেয় 50 ওয়াক্ত। নবী কান্না করে বলে, রে আল্লাহ, আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কমাইয়া দেন। আল্লাহ বলে, নবী 5 ওয়াক্ত কমায়া দিলাম, 45 ওয়াক্ত নিয়ে যান। মদিনার নবী ডেকে বলে, আল্লাহ 5 ওয়াক্ত দিয়া দেন, 45 ওয়াক্ত আপনি রাইখা দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী জানা দেয়, আসসালাতু মিরাজুল মুমিনিন, যারা 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সহিত আদায় করে তারা যেন আল্লাহর সাথে মেরাজ করল। এবং 5 ওয়াক্ত নামাজ যারা কন্টিনিউ আদায় করবে তারা 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। ও যুবক বন্ধুরে আমার, এই জন্য বলি মদিনার নবীর সুন্নাত তরিকার আদর্শের মালা গলায় লাগায় জিন্দেগি চালাও। বলতেছিলাম সেই সাদ্দাদ
জান্নাতের গেটের পারে একবার রাখার পর আজরাইল হাজির হইয়া ডাক দিয়া বলেন, সাদ্দাত তোরে নেওয়ার জন্য আমি হাজির। সাদ্দাত ডাক দিয়া বলেন, আজরাইল একটু সময় কি দেওয়া যায়নি? খুব কষ্ট করিয়া জান্নাতটারে কমপ্লিট করাইলাম, এত সুন্দর করে জান্নাত বানাইলাম, আমার বানানো জান্নাতে আমি ঢুকবো না, আমার একটু সময় দাও, মাথাটা ঢুকাইয়া ডানে বামে সামনে একটু আমি দেখবো আমার বানানো জান্নাত কেমন হয়েছে। আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ, সাদ্দাত তোমার বান্দা চায় তার বানানো জান্নাতটা একটু মাথা ঢুকায়া দেখবে। আল্লাহ বলে, রে আজরাইল, তুই রহমান না, রহমান হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ কেমন দয়ার মালিক। বিশাল ঝড়ের কবলে, বিশাল সমুদ্রের মাঝে স্টিমার ভেঙ্গে চুরমার হয়ে গেল, অসংখ্য গণিত মানুষ ডুবে ডুবে পানিতে ডুবে ডুবে মরে গেল। ওই সময় সাদ্দাদের মা বাবাও দুনিয়া ছাড়িয়া বিদায়, ঠিক ওই সময় আমি আল্লাহ সাদ্দাদের মায়ের গর্ভ থেকে সাদ্দাতকে ভূমিষ্ঠ করাইলাম। করানোর পরে আমি আল্লাহ সকল মানুষ যখন মরিয়া গেল, সাদ্দাত ওয়া ওয়া করে কান্না করতেছি। আমি আল্লাহ একটা কাঠের তক্তার উপর বাসাইয়া নদীর কিনারায় নিলাম, সমুদ্রের কিনারায় নিলাম। নেওয়ার পর সমুদ্রের কিনারায় যখন চিৎকার করে ক্ষুধার যন্ত্রণায় কান্না করি, ঠিক ওই সময় আমি আল্লাহ একটা বাঘের অন্তরে, হিংস্র জানোয়ার ভাগের অন্তরে মায়া ঢুকায়া দিলাম, মায়ার সেন্সর বসায়া দিলাম। ঠিক ওই সময় আমি আল্লাহ সাদ্দাদের বাঘের দুধ পান করাইয়া, বাঘের দুধ পান করাইয়া আমি আল্লাহ সাদ্দাদের ক্ষুধা নিবারণ করলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সাদ্দাদের জিরো থেকে হিরো বানানোর পর আজকে সাদ্দাদ আমি আল্লাহকে চিনে না, আর আমি আল্লাহর সাথে পাল্লা দিয়া জান্নাত বানাইলো। আমি আল্লাহর জান্নাতে যাবে না, নিজের জান্নাতে সে যাবে। দুনিয়ার বেশ্যা নারীদেরকে তার বানানো জান্নাতের হুর গিলমান বানাইয়া সে তার বানানো জান্নাত কমপ্লিট করেছে। আজকে আমি আল্লাহ কেমন করে সহ্য করব? আজরাইল ওই সাদ্দাদের রূহটা কবজ করিয়া নিয়ে গেল। নদীর পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ও পার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। সাদ্দাদ সমপলক তোমায় নাহি গেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে। ঠিক এমনি করে সঙ্গ হবে ভবের মেলা পরে রবে, ঠিক এমনি করে সঙ্গ হবে ভবের মেলা পরে রবে। কোথায় কে যাবি বাইরে, খোঁজ খবর কি থাকিবে ববে। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমন সে থায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ও বন্ধু, টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো অভাব নেই, এই বাড়ির কোনো মূল্য নেই, এই টাকার কোনো মূল্য নেই, এই গাড়ির কোনো মূল্য নেই। মরার পরে এই গাড়ি দিয়ে তোমারে কবরস্থান পর্যন্ত নেওয়া হবে না, এই বাড়ির মধ্যে তোমারে আর রাখা হবে না। মরার পরে তোমারে আর এত সুন্দর সুন্দর রং বেরঙের পোশাক পরানো হবে না। কত রঙের জামা পরছো, কত সুন্দর আলিশান বাড়ির মধ্যে, কত দামি খাটে ঘুমাইছ। বন্ধু, কত দামি দামি গাড়িতে চড়েছো,
একদিন সব সারিয়া বিদায় নিয়ে চলিয়া যাওয়া লাগবে। চলিয়া যাওয়ার আগে ঈমান ও আমলকে পরিশুদ্ধ বানাও, মদিনার নবীর সুন্নাত তরিকার আদর্শের মালা গলায় লাগাও। কেন না ওইসি যেই নবী আমার রাস্তা দিয়ে হেঁটে গেলে দীর্ঘদিন পর্যন্ত সেই রাস্তায় মেশকের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য বলি জীবনটারে যদি পরিচালনা করতেই হয় নবীকে অনুসরণ করে জীবনটারে পরিচালনা করো। ওই নবীর সুন্নাত তরিকার আদর্শের মালা গলায় লাগায় জিন্দেগিটারে চালাও রে যুবক ভাইরা। ওই নবীর সুন্নতের দাড়িটারে পারলে লম্বা বানাইও, দাড়ি লম্বা করিও। আল্লাহ দাড়ি দেয়, বান্দা শুধু দাড়ি কাটে। আল্লাহ কয় যত পারে আমার আল্লাহ দেয়, বান্দা কয় তুমি যত দিবা আমি তত কাটবো। কাটতে কাটতে দাড়িটারে এমন কাটা কাটলো, চুলের এমন কাটা কাটলো, ইন্দুর বান্দরের স্টাইলে চুল কাটলো, দাড়ি কাটলো, দাড়ির মধ্যে লেগ বসাইলো। এমন আছে না নাই? ভাইরা আমার, এই দাড়িটারে যদি নবীর সুন্নাহ অনুযায়ী লম্বা বানাইতা, দাড়িতে যুবককে কত সুন্দর লাগে জানো নি রে যুবক? দাড়িটা রাখলে যুবককে এত সুন্দর, এত স্মার্ট লাগে, এর চাইতে সুন্দর আর কিছুই হইতে পারে না। ও যুবক, আমি যদি নবীর সুন্নাত তরিকার আদর্শের মালা গলায় লাগায় জিন্দেগি চালাইতে পারি, তুমি কেন পারবা না? আমি যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করতে পারি, তুমি কেন পারবা না? আজকে এত বয়ান, এত বয়ান, উলামা ইকরামের বয়ান, আল্লাহর ওয়ালিদের বয়ান, আল্লাহর ওয়ালি মাহবুবুর রহমান জনপুরি পীর সাহেব কেবলার এত বয়ান, এত তালিম, তারপরেও কেন বুঝে আসে না? ও যুবক ভাইরা, আর কত বুঝাইয়া বুঝাইয়া বয়ান করব বলো? আর কত আলোচনা করিয়া বুঝাবো? নবীর সুন্নাত তরিকার আদর্শের মালা বুঝি গলায় লাগাইতে পারো না? এমন একজন রহমতের ভান্ডার, ওই রাহমাতুল লিল আলামিন নবীর পথ অনুসরণ অনুকরণ করে জিন্দেগিটারে চালাও। নবীকে দেখতে পারো নাই, দেখতে তো পারো নাই, উলামা ইকরামকে দেখিয়া দেখিয়া নবীকে চিনিয়া কবরে যাইও। কেননা নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলো নবীর ওয়ারিস উত্তরসূরি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলি বন্ধু, ওই নবীকে চিনিয়া নাও, চেনার মতো চিনিয়া নাও। তোমার কবর হাসর মিজান ফুলসেরাতে নবী বিনে কেউ কান্ডারি নাই। ওই কবরে রাখার সময়ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সঁপে দেওয়া হবে। কবরে রাখার সময় বলা হবে না বিসমিল্লাহি আলা সমন্বয়ক, বিসমিল্লাহি আলা উপদেষ্টা বলা হবে নাকি? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হবে। নবীর কাছে সঁপে দেওয়া হবে। দুনিয়া থেকে যদি নবীওয়ালা হইয়া নবীর আদর্শের মালা গলায় লাগায়া নবীর সুন্নাত তরিকার আমলগুলি চালাইয়া যাইতে পারো, কবরে মদিনার নবী তোমারে টান দিয়া বুকে নেওয়ার জন্য হাজির হয়ে থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যাগণ সবার চাইতে নবীজি আপন। ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যাগণ সবার চাইতে নবীজি আপন। আমার নূর নবীকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, দয়ার নবীকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, দলিলে কয় তাহারি মান্নাই রে মুমিন ভাই। নবী বিনে দরদি কেউ নাই, আমার নবী বিনে বান্ধব কেহ নাই রে মুমিন ভাই। নবী বিনে দরদি কেউ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা দেনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, এই মাহফিল প্রত্যেক বছর হোক, আমরা চাই কি চাই না? এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাকুক, আমরা চাই কি চাই না? এই মাদ্রাসা জারি থাকুক, আমরা চাই কি চাই না? এই দরবার জারি থাকুক, আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন। ভাইরা আমার,
এই মাদ্রাসাটার দিকে আপনারা নজর দিবেন। প্যান্ডেলের বাহিরেও যারা আছেন আপনারা অনেকেই বাড়ির ভিতর থেকে বিল্ডিং এর ভিতর থেকে শুনতেছেন, আপনারা এই মাদ্রাসাটার প্রতি নজর দিবেন, খেয়াল রাখবেন। যথাসম্ভব আপনারা শরীক থাকবেন এই মাদ্রাসার মধ্যে, আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসায় আপনারা যে যা সামর্থ্য অনুযায়ী পারেন দিয়ে শরীক থাকবেন। কেননা এগুলো নবীর বাগান। ভাইরা আমার, এই নবীর বাগানে দুনিয়ার মধ্যে আসেন, এই দুনিয়া থেকে আখিরাতের সঞ্চয় রেখে যান, আখিরাতের সঞ্চয় করে যান। দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আখিরাতের সঞ্চয় হিসাবে যে যেমন পারেন এই মাদ্রাসার জন্য মাহফিল